আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব মেইল ডেলিভারি ফেল্ড নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস থেকে যে কোনো অ্যাড্রেসে আমাদের ইন্টারনাল যে মেইল সার্ভার আছে সেখান থেকে মেইল পাঠাইলে প্রত্যেকটা মেইল ফেরত চলে আসছে। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে একটা মেইল সম্প্রতি এই অ্যাড্রেসগুলোতে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা মেইলই ফেরত আসছে। এখানে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে, যেমন এসএমটিপি ইরর, রিমোট মেইল সার্ভার আফটার এন্ড অফ দ্য ডেট। এখানে খুব ক্লিয়ার ভাবে উল্লেখ করা রয়েছে যে 550 কানেকশন রিজেক্টেড, এবং আমাদের যে আইপিটা রয়েছে সে আইপিটা এখানে এর সঙ্গে উল্লেখ করে দিয়েছে। তো আমরা এখানে আরো ডিটেলস যদি কিছু জানতে চাই বা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই অ্যাড্রেসে চলে যেতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটা দেখাই আসতে চাচ্ছিলাম যে আসলে মেইল কিভাবে ফেইল্ড হচ্ছে। তো আমি একটা টেস্ট মেইল পাঠাবো এখান থেকে। টেস্ট মেইলটা হচ্ছে যে কোনো একটা অ্যাড্রেসে আমি পাঠাই। মেইলটা চলে গেছে, কিন্তু আশা করি কিছুক্ষণের মধ্যে এটা ব্যাক চলে আসবে। আর এটা আমি একটুখানি পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আর পূর্বের যে মেইলটা নিয়ে আমরা আসলে কাজ করতেছিলাম সেই মেইলটা আপনাদেরকে নিয়ে দেখাই। তো আমরা ফার্স্ট এই যে মেইল ডেলিভারি ফেইল্ড, অলরেডি মেইল ডেলিভারি ফেইল্ড হয়েছে এবং এখানে চলে আসছে। তো আমরা দেখবো যে সিতে যে যে স্পাম হাসে আমাদের যে মেইলটা এসছে এখানে দেখতে বলতেছে আসলে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাজ টু লিস্টেড, আমাদের যে আইপিটা রয়েছে সেই আইপিটা স্পাম হাসে দুইটা লিস্টিং এ রয়েছে। যেমন হচ্ছে যে দুইটা কাজে, যেমন সিএসএস ব্লক লিস্ট ধরছে এবং এক্সপ্লয়েট ব্লক লিস্টেও ধরছে। এখন এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে যে দিস মেশিন ইউজিং দিস আইপি ইনফেক্টেড উইথ মেলওয়্যার দ্যাট ইজ ইমিটেড স্পাম or is sharing a connection with the infected device. As a result, this IP is listed in the ব্লক লিস্টে অ্যাড করে ফেলেছে। তো আমরা সেখানে শো ডিটেলস দিব এবং এখানে বিস্তারিত পড়ে নিব যে আসলে কি জন্য এই আমাদের আইপিটা ব্লক লিস্টে করেছে। এখন আমি এটার রিমুভালের জন্য একটা রিকোয়েস্ট করব, এবং এই রিকোয়েস্টটা কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। যেমন, I have read all the information relating to this listing and understand that relisting may occur if I haven't fully resolved those issue. তো আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, আর এখানে আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে কনফার্ম ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে ইস্যু দিয়ে দিব।
শর্ট একটা মেসেজ লিখলাম, লিখে এখান থেকে সাবমিট করে দিলাম। আশা করি ওরা কিছু ইনফরমেশন আমার কাছে পুনরায় যাবে এবং আমার মেইলটা চেক করতে হবে, এবং সে মেইলের যদি প্রপার রিপ্লাই আমি দিতে পারি, সেক্ষেত্রে আমার মেইলটা আবার এখান থেকে রিলিজ করে দিবে। তো এবং আমি আমার ইমেইল সার্ভার পুনরায় আবার ইউজ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই একই নিয়মে আপনারা আপনাদের মেইল বা আইপি যদি ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা রিমুভ করতে পারবেন। আশা করি। ধন্যবাদ।